একটা পিকনিক স্পট, সেখানে অনেকেই পিকনিক করতে গেছে, ছোট বড় বিভিন্ন গ্রুপ গেছে। তো সেখানকারই একটা গল্প আজকে আমি করব বন্ধুদের কাছে। তার আগে বলবো আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো যাই হোক বন্ধুরা, অনেকেই সেখানে গেছে, বিভিন্ন গ্রুপ গেছে, তার মধ্যে একটা খুব ছোট্ট বাচ্চার গ্রুপ গেছে, মানে একদম পুচকু পুচকু বাচ্চা যারা ওখানে পিকনিক করতে গেছে সেদিন। তা আর একটা তার পাশে তাদের সঙ্গে মানে একদম পাশেই ছিল একটা অনেক বয়স্কদের একটা গ্রুপ, যারা অনেক দূর থেকে এসছে, এবং সেখানে খুব ভালো খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হচ্ছে। তা আর বাচ্চাদেরটার মধ্যে ডিমের ঝোল ভাত, ওরা ছোট বাচ্চা, ওরা ওই 2, 4, 5 টাকা 10 টাকা করে দিয়ে দিয়ে সব ডিমের ঝোল ভাত ওরা একটু ব্যবস্থা করেছে। আর ওদের মধ্যে একজন বড় গেছে যে ওদেরকে রান্না করে দেবে। তো ঠিক আছে, ওরা সারাদিন বেশ মজা করবে। তা গেছে সেখানে, তা পাশে যে বয়স্কদের গ্রুপটা গেছে, তা তারা বলেছে কি একটা সেখানে একটা বাগান, সেটা তারা বলেছে কি, এ শোন বাবু তোদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি এখানে। বলছে তাহলে তো তোরা জানিস সেখানে কাঠ কোথায় পাওয়া যাবে, তারা কাঠে রান্না করবে। এবার তারা যেহেতু বিরিয়ানি রান্না করবে তাদের কাঠ লাগবে। বলছে হ্যাঁ এই তো এই বাগানেই কত কাঠ আছে। বলছে তাহলে তোরা একটা কাজ কর, তোদেরকে না আমরা ভালো যা রান্না করছি তোদেরকে দেবো, তোরা না একটু কাঠ খুঁটে নিয়ে আয় তো, নিয়ে এসে আমাদের দে তো, আমরা বিরিয়ানি করবো। এবার বাচ্চাগুলো মনের আনন্দে দেখেছে ডিমের ঝোল ভাত ওদের, আর ওখানে এত ভালো ভালো সব রান্না হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওরা ওই আনন্দে আনন্দে সব দৌড়ে দৌড়ে চলে গেছে সেই কাঠ খুঁটতে। সব কাঠ খুঁটে খুঁটে দুপুরবেলা ঘাড়ে মানে যে যতটুকু পেরেছে নিয়ে চলে এসছে। এসে ওদেরকে বলেছে এই নাও কাঠ নাও। তো এবার ওরা সেই কাঠ দিয়ে খুব সুন্দর করে মানে সমস্ত রান্নাটা ওরা সেরেছে ওই বাচ্চাগুলোর মানে খুঁটে আনা কাঠগুলো দিয়ে। তা যাই হোক তাদের রান্না বান্না হয়ে গেছে, এবার বাচ্চাগুলো এদিকে ডিমের ঝোল ভাত খাচ্ছে, ওরা ওখানে পাশেই খাওয়া দাওয়া হচ্ছে। এবার বাচ্চাগুলো তো খেয়াল করছে যে বাবা ওরা তো সব খেয়ে নিচ্ছে, আমাদের তো কিছুই দিচ্ছে না। বাচ্চাগুলো ভাবছে সত্যি ওদেরকে কিছুই দেয়নি, না দিয়েই ওরা সব খেয়ে নিয়েছে। বাচ্চাগুলো ছোট, ওরা কিছু বলতেও পারেনি, তবে ওদের মনটা খুব খারাপ হয়েছে। এবার লাস্টে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংসের অনেক ঝোল রয়েছে, তখন বয়স্কদের মধ্যে তারা বলেছে কি এই তোদের তো এখনও অনেকের খাওয়া হয়নি বাকি, তো মাংসের ঝোল আছে তোরা কি খাবি? এবার তখন বাচ্চাগুলো বলেছে ঠিক আছে দাও, ওরা যেহেতু বাচ্চা ওদের তো সে বোধগম্য হয়নি এখনও, তোরা বলছে ঠিক আছে দাও। তাই ওদেরকে দিয়েছে সেই মাংসের ঝোলটা, ওরা ওই মাংসের ঝোলটাই খেয়েছে। তো কী মুশকিল না এই যে ব্যাপারটা, বয়স্করা কীরকম না অতটুকু বাচ্চাদেরকে তোরা দিবি না তোরা কেন ওদেরকে লোভ দেখিয়ে ওদের দিয়ে ওই মানে কাঠগুলো কেন খোটালি তোরা? আচ্ছা তোমরা খুঁটিয়েছো যা হোক। এইবার বাচ্চাগুলো তো ওই ঝোল পেয়ে ওরা ভীষণ সন্তুষ্ট। এবার বাড়িতে এসে ওদের মধ্যে একজন বাচ্চা গল্প করছে, জানো তো ওরা যে মাংসের ঝোলটা দিয়েছিল এত স্বাদ খেতে হয়েছিল, আর তার মধ্যে না ছোট ছোট অনেক মাংসও ছিল। এবার বাড়ির লোকেরা বলছে তো তোরা ওই ঝোল খেতে গেছিস কেন, মাংস ছাড়া ওটি কেউ খায়, তোরা না করতে পারিস না? বলছে আরে না, ছোট ছোট গুঁড়ি গুঁড়ি অনেক মাংস ছিল, ওই গুঁড়ি গুঁড়ি মাংসগুলোই তো আমরা খেয়েছি, কত ছিল গুঁড়ি মাংস। তা সবাই বলছে এই হচ্ছে বাচ্চাদের মনে, ওদের মনে তো কোনো পাপ নেই, কিন্তু যারা বয়স্ক তারা কত বড় পাপের কাজ করেছে ওইটুকু বাচ্চাগুলোকে খাটিয়ে তাদেরকে কিছু খাবার না দিয়ে। হ্যাঁ সত্যিতে এরকম মানুষের হৃদয়, এরকম মন একদম ভালো না, একদম পছন্দ না। মন হবে মানুষের উদার, মানুষকে ভালোবাসবে, সেটাই তো মানুষ, তাহলে মানুষ কী করে হলো?